জনস্বাস্থ্য সম্পর্কিত একটি নতুন উদ্যোগের কথা বলবো। সেই বিরল অসুখ বা রেয়ার ডিজিজ নিয়ে আমরা কাজ করছি এমন একটি সংস্থা, অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়ার মাধ্যমে আমরা কলকাতা পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যাদের বিরল অসুখের ঝুঁকি আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই বা শনাক্তকরণ করব। এই শনাক্তকরণ কিন্তু একটা প্রশ্নমালার মধ্য দিয়ে হবে এবং প্রশ্ন উত্তর পদ্ধতিতে শনাক্ত করা হবে যে কোনো শিশু প্রাথমিকভাবে তার রেয়ার ডিজিজের সম্ভাবনা আছে কিনা বা রেয়ার ডিজিজে আক্রান্ত হয়েছে কিনা। রেয়ার ডিজিজের নানান রকম ধরন আছে, এটা মূলত জেনেটিক ডিসঅর্ডার। একটা শিশু জন্ম নেওয়ার পর থেকে তার জেনেটিক ডিসঅর্ডার যদি হয় তাহলে ভবিষ্যতে গিয়ে সেই শিশুর ভবিষ্যৎ অ্যাকচুয়ালি ডার্ক বা অন্ধকার। গর্ভবতী মহিলারা যারা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসেন এবং নবজাতককে নিয়ে যে সমস্ত মায়েরা আমাদের স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কেন্দ্রে যান তারাও এই সমীক্ষার আওতায় আসবেন। একজন শিক্ষিত জেনেটিক কাউন্সিলর ও আশাকর্মী মিলে এই বিরল অসুখের ঝুঁকি সম্পন্ন ব্যক্তিদের শনাক্তকরণ করবেন। যাদের শনাক্ত করা হবে তাদের প্রয়োজনে উচ্চতর কেন্দ্রে বিশদ সমীক্ষার জন্য পাঠানো হবে। জনস্বাস্থ্যের মূল কথা হচ্ছে আর্লি ডিজিজ ডায়াগনোসিস এবং তার ট্রিটমেন্ট, অর্থাৎ সত্য রোগ নির্ণয় ও তার চিকিৎসা। বিরল দ্রুত অসুখ ধরা পড়লে যেমন ব্যবস্থা নেওয়া যাবে তেমনি পারিবারিক ও সামাজিক কল্যাণে সত্তর পরিষেবা দেওয়া সম্ভব হবে। কলকাতা পৌর সংস্থার জনস্বাস্থ্য বিষয় সম্পর্কিত কাজে একটি উদ্যোগ নূতন দিগন্ত খুলে দেবে। এখানে ডাক্তার দীপাঞ্জনা দত্ত আছেন, জেনেটিক কাউন্সিলর উনি, এবং শ্রীমতী শিখা ম্যাট্রিমনি। এই যে যারা মায়েরা আক্রান্ত হন, যে সমস্ত পেরেন্টস মানে তাদের শিশুরা আক্রান্ত হন, তখন তারা মেন্টালি ডিসঅর্ডারে ভোগেন। পাশাপাশি শিশুটার অসুখ হয় কিন্তু পারিবারিক যারা মানে যারা অভিভাবক তারা এই দুটো সন্তান সুস্থ হবে না বা সুস্থ কী করে হবে এই চিন্তায় তারাও মানসিকভাবে ভেঙে পড়েন। তারা যাতে পরস্পরের মধ্যে নিজেদের শেয়ার করতে পারেন, নিজেদের দুঃখটা শেয়ার করতে পারেন এবং কীভাবে তারা ট্রিটমেন্ট করছেন অপরকে হেল্প করতে পারেন, সাহায্য করতে পারেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন যা শুধুমাত্র কলকাতায় মেম্বার বোধহয় 300 মেম্বার আছেন মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে মিস্টার দিলীপ সিং আছেন, উনিও একজন, ওনারও পরিবারে একজন রেয়ার ডিজিজে আক্রান্ত। তো এই রেয়ার ডিজিজে একটা লড়াই আমাদের কাছে। তো এইটা নিয়ে আমি প্রথমে ডাক্তার মুখার্জিকে একটু এক্সপ্লেন করতে বলবো, ডাক্তার রায়চৌধুরী বলবেন, তারপর আমি যারা এটা নিয়ে লড়াই করছেন তাদের কথা আপনারা শুনবেন। কারণ এটা সবথেকে বড় দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। এটা ট্রিটমেন্টের পার্টে হচ্ছে প্রাইমারি হচ্ছে অ্যাওয়ারনেস যদি করতে পারি তাহলে একটা ছোট্ট শিশুকে আমরা ভবিষ্যতে একটা সুন্দর জীবনের স্বপ্ন দিতে পারবো। একটা শিশু জন্মগ্রহণ করার আগে তার বাবা মাকে যদি অ্যাওয়ারনেস করতে পারি তাহলে একটা শিশু এই পৃথিবীতে আসবে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আসবে না। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। পৃথিবীর উন্নত দেশগুলিতে এগুলো সম্বন্ধে প্রচুর যথেষ্ট সচেতনতা আছে, গভর্নমেন্ট সেখানে অনেক বেশি এগিয়ে এসছে, সরকার অনেক বেশি কাজ করছে, কিন্তু আমাদের দেশে রেয়ার ডিজিজ সম্বন্ধে সাধারণ মানুষ কেউ জানেন না, এই সচেতনতা একটা নেই। আমি নিজের উদ্যোগ নিয়ে দুটো ক্যাম্প করছি, একটা আমার নিজের কাউন্সিলর ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ডে, আর একটা কাশীপুরে 300 বাচ্চা শিশু 6 মাস থেকে 10 বছরের শিশু অংশ নিয়েছিল। সেখানে 35 জন আমরা রেয়ার ডিজিজ কেস পেয়েছিলাম, আর 11 নম্বরে আমরা 12 জন কেস পেয়েছিলাম। তো সম্ভবত এই যে রেয়ার ডিজিজ, এই ক্যাম্পগুলো করলে কিন্তু আমরা রেয়ার ডিজিজ পেশেন্ট পাচ্ছি এবং এই রেয়ার ডিজিজ সম্বন্ধে সাধারণ মানুষের কোনো অ্যাওয়ার নেই। সেখানে আজকে এত মিডিয়া এসছেন, মিডিয়ার কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে এই রেয়ার ডিজিজ সম্বন্ধে মানুষকে আপনারা নিজেরা একটু জানুন এবং এটা আপনাদের মাধ্যমে মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি হোক। মেম্বার সাথে প্রেস রয়েছেন এবং যারা এই বিরল রোগ নিয়ে কাজ করছেন এবং যারা ভুক্তভোগী তারাও এখানে আছেন। আজকের দিনটা ইন্টারেস্টিং এই কারণে যে আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি। ইনসিডেন্টালি ফেব্রুয়ারি মাসে 28 তারিখ, ফেব্রুয়ারি 28 হচ্ছে রেয়ার ডিজিজ ডে। আপনারা অনেক রকম দিন পালনের কথা জানেন, ওয়ার্ল্ড এইডস ডে, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, ওয়ার্ল্ড সিওপিডি ডে, ওয়ার্ল্ড হেলথ ডে। তো 28শে ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড রেয়ার ডিজিজ ডে।
এই একটা অভিনব উদ্যোগ কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়েছে বলে আমাদের কাছে লিখিতভাবে কোনো তথ্য নেই। এই উদ্যোগটাই, অভিনব উদ্যোগটা, এর একটা তাৎপর্যপূর্ণ দিনের আগে আমরা ইনিশিয়েট করতে পারলাম এবং সেই কৃতিত্বটা যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন এই ইউনিটে কাজ করেন তারা, এবং তাদের সেই ব্যাপারটাকে মান্যতা দিয়ে মাননীয় উপমহানগরিক এই সিদ্ধান্তটা নিয়েছেন যে আমরা রেয়ার ডিজিজটাকে পিক আপ করার জন্য সব রকম ব্যবস্থা নেবো। সেটা নিয়ে আমরা মিটিং করলাম, প্রশাসনিক স্তরে আমাদের মিটিংটা হয়েছে কিভাবে আমরা এগিয়ে যাব। আপনাদেরকে সেটার পরিপ্রেক্ষিতেই আউটলাইনটা দেওয়ার জন্য এই প্রেস মিটিংটা আরম্ভ করা হয়েছে। তো আমরা মনে করি যে আপনারা এটা খুব বিস্তৃতভাবে অন্তত জনগণকে সচেতন করবেন, যাতে তারা যারা রেয়ার ডিজিজে আক্রান্ত তাদের পেরেন্টসরা যেন মনে না করেন যে তারা খুব লেফট আউট, তারা খুব নেগলেক্টেড। তাদের জন্য যারা হেল্প আছে, এবং কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ যে ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়াবেটিস, হাইপার টেনশনের পাশাপাশি এই সমস্ত বিরল অসুখগুলো নিয়েও কাজ করতে, শনাক্ত করতে, সাহায্য দিতে এগিয়ে এসেছে, এইটা যদি বলে দেন তাহলে তারাও কিন্তু ভরসা পাবে। আমরা যেটা বারবার বলি যে কলকাতা কর্পোরেশনের পৌরসভার স্বাস্থ্য বিভাগ আপনাদের সঙ্গে সবসময় আছে। তো এটাও সেই একটা অভিনব উদ্যোগ যার মাধ্যমে আমরা উই এক্সপ্রেস আওয়ার সলিডারিটি টু দ্য পিপল অ্যান্ড দ্য পিপল হু আর অ্যাফেক্টেড। থ্যাংক ইউ। প্রাথমিকভাবে 10টা ওয়ার্ডকে বেছে নেব। এই 10টা ওয়ার্ডে আমরা রেয়ার ডিজিজ স্ক্রিনিং চালু করব। এছাড়া আমরা 144টা ওয়ার্ডে আমাদের যারা আশা কর্মী তাদেরকে ডাক্তার দীপাঞ্জন দত্ত, শিখা ম্যাট্রিমনি, এরা এই 144টা ওয়ার্ডে আমাদের প্রায় 700 মতো আশা কর্মী আছেন। তাদেরকে এই রেয়ার ডিজিজ যে স্ক্রিনিংয়ের যে কোশ্চিনার সে সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ারনেস করবেন, তাদেরকে এডুকেটেড করবেন। ফলে আমরা 10টা ওয়ার্ড থেকে রেয়ার ডিজিজ ডাইরেক্ট স্ক্রিনিং করব, কিন্তু বাকি 144টা ওয়ার্ড থেকে আমরা কোশ্চিনারের মাধ্যমে ডাটা ইনপুট করব যে সাসপেক্টেড রেয়ার ডিজিজ কেস কোথায় কোথায় হতে পারে। তখন আমরা সেগুলোকে আইডেন্টিফাই করবো। অ্যাকচুয়ালি আমরা এই কাজটা ছাড়া 144টা ওয়ার্ডে শুরু করার আগে যেটা সব থেকে বড় হচ্ছে যে এই জেনেটিক কাউন্সিলারের দরকার। তো ডাক্তার দীপাঞ্জনা দত্তর মতো জেনেটিক কাউন্সিলার যারা এই কাজটাকে রেয়ার ডিজিজ নিয়ে রিসার্চ করছেন, তার সংখ্যা তো আমাদের শহরে খুব কম। তো এই জেনেটিক কাউন্সিলার যারা হবেন তাদেরকে তৈরি করবেন ওনারাই, আমাদের মেডিকেল অফিসারদের ট্রেন করবেন, আমাদের আশা কর্মীদের ট্রেন করবেন। ফলে এটা একটু সময় লাগবে সারা শহরে শুরু করা, কিন্তু আমরা পাইলট প্রজেক্ট হিসেবে সিএমএইচ একটু আগেই বলেছেন যে আমরা 10টা ওয়ার্ডে শুরু করব। কিন্তু আমি একটা প্রপোজাল দিয়েছি যে আমাদের যে আশা কর্মী সেই আশা কর্মীদের কিন্তু 144টা ওয়ার্ডের আশা কর্মীকে আমরা কোশ্চেনারের যে কোশ্চেনারটার মধ্যে যে প্রাইমারি স্ক্রিনিং হবে যে স্ক্রিনিং সম্বন্ধে আমরা অ্যাওয়ার্ডে তাদেরকে এডুকেটেড করব, এবং এই কাজটা আমরা ভেরি সুন শুরু করবো। অর্থাৎ আমাদের প্রপোজাল মুভ হয়েছে, হায়ার অথরিটি অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা কাজটা শুরু। আমাদের এটা বাড়িতে যাওয়ার ব্যাপার নেই, আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রাইমারি হেলথ কেয়ারে সন্তান সম্ভাবনা মায়েরা আসেন, এবং সদ্য সন্তানজাত মায়েরা আসেন। তাদের বাচ্চাদের বিভিন্ন ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে 6 মাস পর্যন্ত তাদের ভ্যাকসিন দেওয়া হয়। তো সর্বত এই যে মায়েরা আসছেন যারা সন্তান সম্ভাবনা এবং যারা অলরেডি ইতিমধ্যে কনসিভ করেছেন কিংবা বাচ্চা হয়ে গেছে, তাদের উপরে এই স্ক্রিনিংটা মূলত হয়। We have given the press a very rare program. Rare diseases উপরে একটা রেয়ার প্রোগ্রাম আপনারা অনেক কভারেজ করেন, নানা রকম কভারেজ করেন, কিন্তু এইরকম একটা কভারেজ যে কভারেজটা দেশ এবং দশের ভালো করবে এবং ভবিষ্যতে আগামীকাল যে প্রোগ্রামটা হতে চলেছে সেই প্রোগ্রামটাতেও যদি আপনারা কভার করেন, তাহলে as it has already been pointed out, rare disease কিন্তু আর অত রেয়ার নয়। তাহলে এই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি, এবারে আমার তরফ থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট সম্পূর্ণভাবে এই যে পাইলট প্রজেক্টটা আসতে চলেছে সেই পাইলট প্রজেক্টটা সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করব, এবং এর অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, কিছু ট্রেনিং কম্পোনেন্ট থাকবে, কিছু স্ক্রিনিং কম্পোনেন্ট থাকবে, এবং যেটা অলরেডি আমাদের এর আগের আলোচনায় যেটা উঠে এসছে
there will be a sort of green channel, অর্থাৎ যেখানে ট্রিটমেন্টটা হবে সেই সরকারি প্রতিষ্ঠানের সাথে কর্পোরেশনের টাই আপ থাকবে। সিএমএইচও হিসেবে আমার তরফে যেগুলো করা সেগুলো হচ্ছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে I will try and facilitate যে আমার এখান থেকে স্ক্রিনিং এর মাধ্যমে যে বা যারা উঠে আসবে তারা যেন সঠিক সময় রাজ্য সরকারের যে ট্রিটমেন্ট সেন্টারস গুলো অলরেডি এস্টাবলিশ সেখানে যেন তারা সঠিক মান্যতা পান এবং চিকিৎসা পান। I wish this program a great success এবং এই অনুষ্ঠানে আমি আরেকটা ছোট্ট ঘোষণা করে দিচ্ছি তাদের অনুমতি নিয়ে যে যেহেতু কেএমসি একজন ইকুয়াল পার্টনার হিসেবে এই প্রোগ্রামে আসতে চলেছে, সুতরাং আমাদেরই কলিগ একজন পেডিয়াট্রিশিয়ান যিনি আমাদের ডেপুটি সিএমএইচও বটে ডক্টর উৎপল কাঞ্জি will be the nodal person of this program from KMC side.